প্রচণ্ড গরমে খামারি ভাইদের করণীয়। আপনারা প্রচণ্ড গরমে অনেকে হিটস্ট্রোক করে মুরগি মারা যেতে পারে। এজন্য আপনাদের মুরগিকে বাঁচাতে হলে, ডিম পাড়া মুরগি কিন্তু গরম সহ্য করতে পারে না। তো তাদেরকে বাঁচাতে হলে আপনাদেরকে কী কী করণীয়, আমি 10টা করণীয় বলবো, আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রথম করণীয় হচ্ছে নাম্বার 1, সকালে শুরুতেই প্রথমে খাবার দেবেন। খাবারটা সকাল 6টা থেকে 10টার মাঝে দেওয়ার চেষ্টা করবেন। খাবারটা কী পরিমাণে দিবেন, 50 থেকে 70% খাবারটা সকালে দেওয়ার চেষ্টা করবেন। কারণ কি সকালে খুব ঠান্ডা থাকে, এত একটা তীব্র গরম থাকে না। নাম্বার 2, দুপুরের দিকে 11টা থেকে 4টার মাঝে খাবার দেওয়ার চেষ্টা করবেন। পানি দেওয়া 2 থেকে 3 বার পানি দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা পানি। নাম্বার 3, পানিতে লাল গুঁড়োর শরবত, লেবুর শরবত, ভিটামিন সি, মিনারেল দেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন ভিটামিন সি জাতীয় বিভিন্ন ওষুধ আছে, সেই ওষুধ জাতীয় ওষুধ দিলেও চলবে, কোনো সমস্যা নেই। নাম্বার 4, প্রচণ্ড গরমে খামারের ভিতরে পানির স্প্রে করতে পারেন। অনেক সময় বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ চলে গেলে মুরগি হা দিয়ে থাকে, হা করে নিঃশ্বাস নিতে থাকে, খুবই একটা যাওয়ার মতো অবস্থা। শরীরে ঠান্ডা পানি কুয়াশার মতো স্প্রে করতে পারেন, এতে করে মুরগির কিছুটা হলেও গরম থেকে বাঁচতে পারবে। নাম্বার 5, টিনের চালে পানি ছিটিয়ে দেওয়া। টিনের চালে আমরা অনেকে স্প্রিংকলার ব্যবহার করেন, আপনারা দেখেছেন এই ভিডিওতে উপরে ঝর্ণা সিস্টেম ব্যবহার করা হয়েছে। টিনে ছালা বা চট দিয়েও তাপ নিয়ন্ত্রণ করতে পারেন। যদি আপনাদের স্প্রিংকলার না থাকে, ঝর্ণা সিস্টেম না থাকলে তাহলে কি করবেন? যদি ঝর্ণা সিস্টেম না থাকে তাহলে আপনারা মোটরের যে পাইপ দিয়ে উপরে পানি দিতে পারেন, ছিটিয়ে পানি দিতে পারেন। নাম্বার 6, ফ্যানের ব্যবস্থা করা, যাতে বিদ্যুৎ চলে গেলেও ফ্যান চালু থাকে। ফ্যানের ব্যবস্থাটা আপনারা দ্রুত করবেন। ফ্যানের ব্যবস্থা যদি আপনাদের ব্যাটারি হোক, জেনারেটর যদি সুযোগ সুবিধা করতে পারেন, এটা আলহামদুলিল্লাহ ভালো। ফ্যানের ব্যবস্থা আপনাদের থাকতে হবে, ফ্যানের ব্যবস্থা আপনারা করবেন। নাম্বার 7, খাবার পাত্রে খাবার দুপুরের দিকে খুব কম দেওয়ার চেষ্টা করবেন। 2 থেকে 3 ঘন্টা বন্ধ রাখবেন। কম বলতে বন্ধই রাখবেন। দুপুরে যদি তীব্র গরম থাকে, দুপুরের দিকে যদি দিতেও হয় খুব কম দেবেন, 2 থেকে 3 ঘন্টা বন্ধ রাখলেও ভালো। নাম্বার 8, খামারে যত প্রচুর ন্যাচারাল বাতাস প্রবেশ করার ব্যবস্থা করবেন। খামার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে করে ন্যাচারাল বাতাস থাকে। নাম্বার 9, দুপুরের দিকে লেয়ার খামারিদের ঘরের ফ্লোর পানি দিয়ে ভিজিয়ে রাখার ব্যবস্থা করতে পারেন। ফ্লোর পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, এতে করে ঠান্ডার কিছুটা অনুভব হবে। নাম্বার 10, বিশেষত গরমে ডাক্তারের পরামর্শের মতো অনুযায়ী খামারের ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে হবে। এই ছিল মূলত আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।